গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ শনিবার আর এখন সকাল প্রায় 5টা বাজে। ভাবলে অবাক লাগে না, শীতকালে এত সকালে ঘুম থেকে ওঠা কতটা কঠিন। কম্বলের ভেতরটা এমন আরাম লাগে যে একদমই বেরোতে ইচ্ছে করে না। তবুও ভাবলাম আজকে একটু চেষ্টা করি। সকালে যদি উঠে পড়ি তাহলে পুরো দিনটা অনেক সুন্দরভাবে কিন্তু কেটে যাবে। আসলে শীতের সকাল মানেই কুয়াশা ঢাকা আকাশ, ঠান্ডা ঠান্ডা বাতাস আর এক কাপ গরম চায়ের হাতছানি। তো আজকেও ঠিক সেই রকমই কিন্তু একটা সকাল। তো ঘুম থেকে উঠেই প্রথমে বাসি কাজগুলো কিন্তু আমি সেরে নিতে লাগলাম। তোমরাও নিশ্চয়ই বুঝতে পারো, সকালে একবার যদি ঘুম ভেঙে যায় আর লেপ ছেড়ে উঠে পড়া যায় তাহলে দিনের কাজগুলো কত সুন্দরভাবে গুছিয়ে ফেলা যায়। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আজও দেখি সকাল সকাল উঠে পড়েছি বলে সংসারের কাজগুলো একে একে শান্তভাবে করতে পারছি। তো সকালবেলায় উঠে ঘর দুয়ার দেখো ঝাড় সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন বেশ কিছু বাসন ছিল, তো বাসনগুলো কিন্তু বাইরে বের করে নিয়েছি। আর জানো তো, সকালবেলায় উঠলে মনটাও কিন্তু অনেকটা ফ্রেশ থাকে। সারাদিনের কাজ নিয়ে কোনো তাড়া থাকে না, নিজের জন্য একটু সময় বের করে নেওয়া যায়। তাই বলি, শীতকাল মানেই আলস্য নয়, বরং সকালে একটু কষ্ট করে উঠতে পারলেই পুরো দিনটা অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যায় আর মনে একরকম শান্তি আসে। তো যাই হোক বন্ধুরা, দেখো আজকেও কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ভাবলাম আজকে একটু সকালে উঠে সংসারের বাসি কাজগুলো গুছিয়ে ফেলি আগে। কারণ জানো তো, এই বাসি কাজগুলো যদি সময় মতো না করি তাহলে পুরো দিনের কাজ কিন্তু এলোমেলো হয়ে যায়। আর আমাদের পুরনো কথায় একটা কথা আছে, সংসারের বাসি কাজ যত পরিষ্কার রাখা যায় ততই ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকে। তাই ঘুম ভাঙার পরই জল ছড়া সব কিছু গুছিয়ে ফেললাম। কাল রাতে বাবুর সাইকেলটা ঘরের ভিতরে রেখেছিলাম, তো আজ সকালে উঠেই সেটা বাইরে রেখে দিলাম যাতে একটু রোদ পাই, কারণ শীতের সময় এই সময়ে সব কিছুই একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তারপর দেখি বাসনগুলো পড়ে আছে, ওগুলো একে একে ধুয়ে নিয়েছি, রান্নাঘরটাও গুছিয়ে রেখেছি। তো সব কিছু পরিষ্কার করে কিন্তু আমি বাসি কাপড়গুলো ধুয়ে ফেলেছি। আর তারপরে ঠাকুর ঘরে একটু আহ্নিক আর একটু ধূপ ধুনো জেলে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। সকালে মাথায় একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে দেখো জোর কদমে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি আমি বেডরুমে। তো বেডরুমে এসে প্রথমে দেখো বিছানার কি অবস্থা। তো চলো, শীতকাল এলো মানেই তো ধরো বিছানায় একেবারে লেপ কম্বল সব কিছুতে একেবারে গাদাগাদি। তো এত পরিমাণে লেপ কম্বল হয়ে যায় যে বিছানায় কিন্তু একটুও জায়গা থাকে না। তো এখন আমি দেখো বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে তুলে নেব। জীবনে চলার পথে কিন্তু কত রকমই না বাধা আসে, তাই না বন্ধুরা? কখনো ছোট ছোট সমস্যা, কখনো আবার এমন কিছু হয় যা আমরা একদমই ভাবিনি। কিন্তু জীবনের এই পথটাই এমন, ওঠা নামায় ভরা। আমাদের শুধু একটাই কাজ, সেই সব বাধা অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে চলা। যেমন ধরো, আমার বাবুর কথাই বলি। মাত্র 2 দিন আগেই ওর স্কুল খুলেছে। তো আমি ভেবেছিলাম এখন থেকে আবার রোজ সকালের স্কুলের ব্যস্ততা শুরু হবে, কিন্তু ঠিক তখনই ওর শরীরটা এমন খারাপ হয়ে গেল যে টানা 4-5 দিন স্কুলে যেতেই পারলো না। এইসব সময়ে মনটা খারাপ লাগে, কিন্তু আমি সবসময় ভাবি যে এই ছোট ছোট বাধাগুলোকেই ওর জীবনের শেখার অংশ হতে দিই। কারণ এখনই যদি ও বুঝে যায় যে জীবনে সব কিছু সবসময় মসৃণ হয় না, তবে ভবিষ্যতে বড় বাধা এলেও ও নিজের মতো করে তার মোকাবিলা করতে পারবে। আর এখন তো সামনে কালী পুজো, ভাইফোঁটা, এইসব উৎসবের ছুটিও চলে আসছে। স্কুলে নিয়মিত যাওয়াটাও আবার একটু বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি ওকে শেখানোর চেষ্টা করছি, বাধা মানেই থেমে যাওয়া নয়, বরং আরও শক্ত হওয়া। তাই ভাবছি এখন থেকেই ওকে সেই মানসিক জোরটা দিতে হবে, যেন বুঝতে পারে জীবনের পথে বাধা আসবেই, কিন্তু সেই বাধা পেরিয়ে আমাদের নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে হয়। তো শেষে একটা কথাই বলবো যে জীবনে কখনোই হার মানলে চলবে না। যতই সমস্যা আসুক, একটু সাহস রাখলে, একটু ধৈর্য ধরলে সব কিছুই দেখবে সম্ভব।
একটা দাদাকে বলে রেখেছি জানো, মানে যখনই কিন্তু এই যে শাক বিছতে আসে তখনই কিন্তু আমাদের বাড়িতে যেন একাটি করে শাক দিয়ে যায়। কারণ আমার ছেলেও শাক খেতে খুব ভালোবাসে, আমার শ্বশুর মশাইও শাক খেতে খুব ভালোবাসে। আর শাকগুলো দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো, মানে এত সুন্দর টাটকা সতেজ শাক, যেন মনে হয় যে এত হেলদি খাবার। তো সত্যি মানে গ্রামে থাকার এই একটা ভীষণ উপকারিতা জানো, মানে সব কিছু যেন টাটকা টাটকা পাই। তো টাটকা টাটকা জিনিসের কিন্তু স্বাদও আলাদা, আর তাদের উপকারী গুণাগুণ সব কিছু কিন্তু অনেকটা গুণে বেশি থাকে। তো এদিকে দেখো আলুগুলো তো কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি পোস্ত দিয়ে একটু জল ঢেলে সিদ্ধ করে নেব। আর আজকে আলুগুলো কি বলো তো, আমি প্রেসার কুকারে দিইনি, একেবারে কড়াইয়ের মধ্যেই সিদ্ধ করে দিলাম। তো প্রেসার কুকারে না সব কিছু স্বাদটা একটু আলাদা হয়ে যায়, তো নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম না, আজকে যখন রান্না করছি একটু ভালো করে মানে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে, তো সব কিছু একটু ভালোভাবে টেস্ট যাতে হয় সেই চেষ্টাই করছি আর কি। তো আলু পোস্তটা নামিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি শাকটাও সাথে সাথে চাপিয়ে দিয়েছি। তো অন্যদিকে দেখো শাকটা কিন্তু আগে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো জলে একটু শাকটা ভাপিয়ে নেওয়ার পর তো সেই জলটা গেলে ফেলে দিয়েছি। আসলে দেখবে মানে অনেক সময় না এই শাক যত ভালো তত কিন্তু ওর মানে একটু ব্যাড দিকও আছে। ধরো অনেক পোকামাকড় বা কীটনাশক থাকে, তাই ওটাকে একটু গরম জলে ফুটিয়ে নিয়ে তারপর দেখো এখন আমি কড়াইয়ে রান্না করতে চেয়েছি। তো যাই হোক, এদিকে শাক রান্না হয়ে গেলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। আর ভাতটা আমি প্রথমেই নামিয়ে নিয়েছি। এই ভাতের চালটা ভাত হতে এত দেরি হয়, তাই সকাল সকাল ভাতটা কিন্তু আমি চাপিয়ে তারপর ভাতটা নামিয়ে নিয়েছি আগে। আর এরপর আমি একে একে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নেবো, তাহলেই আজকে রান্না কমপ্লিট। আর এই দেখো এখানে করেছিলাম একটু মুগের ডাল। তো মুগের ডালের ওপরে একটু গরম মশলা ছিটিয়ে দিলে ডালটা কিন্তু অনেক গুণে টেস্টি হয়। তো যাই হোক, আজকের মতো রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর যেটা বলছিলাম আমি, যে তোমাদের শীতকাল এসেছে, তাই যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো, দেখবে দিনের কাজগুলো অনেক সুন্দরভাবে সময় মতো করা যায়। আসলে সময়ের মূল্যটা আমরা গৃহবধূরা সব থেকে ভালো বুঝতে পারি। কারণ প্রতিদিন সংসারের এত কাজের ভিড়ে কখন সকালটা দুপুরে পরিণত হয়, কখন সন্ধে নেমে আসে, আমরা নিজেরাই কিন্তু টের পাই না। কখনো কখনো মনে হয় যদি দিনের 24 ঘন্টার বদলে 48 ঘন্টা হতো, তাহলে না কতই ভালো হতো। কিন্তু কী আর করা যাবে, সময় তো নিজের গতিতে চলে। তাই সময়ের সঠিক ব্যবহারটাই আসল কথা। যেদিন একটু দেরি করে উঠি সেদিন দেখি যেন পুরো দিনটাই গুলিয়ে যায়। রান্না, ঘর গোছানো, কাপড়, বাচ্চার পড়া সব কিছুই যেন পিছিয়ে পড়ে, আর তাতে মনটাও অনেক খারাপ হয়। তাই আমি এখন চেষ্টা করি যতটা সম্ভব সকাল সকাল উঠতে। তো যাই হোক, দিনটা যেন একদম অন্যরকমভাবে মানে শুরু হয় সকাল সকাল উঠলে। যখন সময় মতো কাজগুলো হয়ে যায় তখন মনেও একটা শান্তি থাকে, আর রাতে ঘুমোতে যাওয়ার সময় মনে হয় আজকের দিনটা সত্যিই পরিপূর্ণ হয়ে গেল। তাই আমি তোমাদেরও বলবো, শীতকালে একটু কষ্ট করে হলেও সকাল সকাল ওঠো, দেখবে দিনের শুরুটা যেমন ভালো হবে তেমনি রাতটাও অনেক শান্তিতে শেষ হবে। তো অনেকটাই আমি কিন্তু মনে হচ্ছে যে এতক্ষণে নিশ্চিন্ত হলাম, কারণ সংসারের যেটা সব থেকে বড় কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্না বান্না মানে করার পর রান্নাঘরটাও পরিষ্কার করে মোছা, গ্যাস ওভেন মোছা, সব কিছুই কমপ্লিট। আর এখন আমি স্নানে যাব। তো দুপুরে রান্না বান্না করার পর স্নানটা সেরে নেব। আর স্নান করার পর তোমাদের সাথে একেবারে দেখা হবে সন্ধেবেলায়। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর সন্ধেবেলায় বসিয়ে দিয়েছি বাবুর জন্য দেখো এখানে ম্যাগি। তো ম্যাগি করেছি কারণ ওর তো জ্বর, মুখে কোনো কিছুই টেস্ট পাচ্ছে না। তো ভাবলাম দেখি যদি আবার ম্যাগি করে খাই কিনা। কিন্তু সত্যি কথা বলতে ম্যাগির দিকে মন দিতে গিয়ে সমস্ত দুধটা কিন্তু উতলে পড়ে গিয়েছে। তো দুধটা কিন্তু উতলে যাওয়া এমনিতে আমাদের বাঙালি সমাজে একটা রীতি, মানে এটা কথাই আছে দুধ উতলানো নাকি খুব ভালো। কিন্তু যদি তুমি দুধ বসিয়ে দিয়ে অন্যমনস্ক হও তাহলে কিন্তু তোমার দুধ প্রতিদিনই উতলে যাবে, তাই না? তো এটা কোনো কারণ নয়। তো যেহেতু দেখো দুধ পড়েছিল, তাই আমি গ্যাস ওভেনটা সঙ্গে সঙ্গেই কিন্তু মুছে নিচ্ছি। মানে সময়ের কাজ সময়ে করে নেওয়াই ভালো, নইলে এখানে পিঁপড়ে ধরে জায়গাটা আবার নষ্ট হয়ে যাবে। আর অন্যদিকে ম্যাগিটাও ততক্ষণে কমপ্লিট। তো বাবুকে এখন খাইয়ে দেব। তো চলো আজকের মতো ভিডিওটি আর বড় না করে এখান থেকেই বিদায় জানাচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।
আর পাশে থেকো নতুন বন্ধু হয়ে। তো যাই হোক, আজকের মতো এখান থেকেই আমি আবার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো নতুন ভিডিও আসা অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।